পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা ইংরাজি মডেল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা তোমাদের আর কিছুদিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে এক এক করে। সে এপ্রিল মাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আগে থেকে তোমরা ভালো করে প্রশ্ন সেট দেখে, আসলে একটা প্রশ্ন সেট দেখলে অনেক ধরনের তোমাদের যেমন কনফিডেন্স লেভেল খুব ভালো হয়ে যায়, এবং কি টাইপের প্রশ্ন পড়তে হবে পড়ার মাঝখানে যদি তুমি দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টারটা তুমি যখন পড়বে, রিভিশন লেসন ইংলিশ, তখন দেখবে যে একটা প্রশ্ন যখন তোমরা দেখবে তখন সেখান থেকে কোন ধরনের প্রশ্ন আসে, তখন সেই প্রশ্ন পড়ার দিকে গুরুত্বও বেড়ে যায়। কাজেই তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণাঙ্গ একটি সেট দেখতে পাবে, এবং সামগ্রিক ডিটেলস তোমার বিশ্লেষণ সহ উত্তর দেখবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই দেখো, ফুল মার্ক হচ্ছে 50, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026। আসলে যে কোনো একটা প্রশ্ন যদি মানসম্মত প্রশ্ন হয়, তোমরা ভালো করে স্টাডি করলে সেখান থেকে অনেক কিছু জানতে পারবে। যাই হোক, আমরা এখানে নেম অফ দি ক্যান্ডিডেট, এখানে তোমাদের নাম লিখবে। ইংরাজি প্রশ্ন সাধারণত প্রশ্নের উপরেই লিখতে হয়, এ কারণে এখানে স্কুলের নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে। সরাসরি 1 নম্বরের যে প্রশ্ন, রিডিং স্কিল, রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এই প্রশ্নগুলিতে যে যত ভালো মানে বুঝতে পারবে, তার উত্তর করার এবিলিটি কিন্তু বেশ ভালো হবে। এই কারণে আমি তোমাদের লাইন ধরে ধরে বাংলা মানে বুঝিয়ে দেব, তারপরে প্রশ্নের সাথে প্রশ্ন মিলিয়ে দেখাবো। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। আমরা যদি দেখি, এই যে এখানে ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। তারপরে শি লিভস ইন এ ভিলেজ, সে কোথায় বাস করে? শি লিভস ইন এ ভিলেজ, সে একটি গ্রামে থাকে বা বাস করে। তারপরে দেয়ার আর বিউটিফুল পিকচার পেইন্টেড অন দি ওয়াল অফ হার হাউস, তার বাড়ির দেয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। তারপরের যে সেন্টেন্স, all her neighbors have painted picture on their doorways and inside their houses, তার সব প্রতিবেশীরা তাদের বাড়ির দরজা ও ভেতরের দেয়ালে ছবি এঁকেছে। There are picture of trees অ্যান্ড বার্ডস অন দি ওয়ালস অ্যান্ড ফ্লোরস, দেওয়াল এবং মেঝেতে গাছ, ফুল এবং পাখির ছবি রয়েছে। ফুলমণি লাইক হার এল্ডার লাভ টু পেইন্ট অন দি মাড ওয়ালস, ফুলমণি তার বড়দের মতো কাদা ও দেওয়ালের ছবি আঁকতে ভালোবাসে। হার পিকচার আর ভেরি কালারফুল, তার আঁকা ছবিগুলি খুব রঙিন। হার টিচার told her that in ancient India people used to paint inside caves on the rocks of hill, তার শিক্ষকরা তাকে বলেছেন যে প্রাচীন ভারতে মানুষে গুহার ভিতরে এবং পাহাড়ের পাথরে ছবি আঁকতো। দি রক পেইন্টিং অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years old, ভীমবেটকার শিলাচিত্রগুলি 20,000 বছরের বেশি পুরনো। এই ছিল তোমার টোটাল এই যে প্যাসেজ, তার বাংলা মানে। এখন প্রথম প্রশ্ন যদি বলা হয় হু ইজ ফুলমণি, ফুলমণি কি, তোমার এরকম প্রশ্ন এখানে। তা ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, এভাবে তোমরা উত্তর দেবে সেই প্যাসেজ থেকে নিয়ে। তাহলে আমরা যদি একটু ডিটেলস দেখি, হু ইজ ফুলমণি, ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। তারপরের যেটা হচ্ছে, ভালো করে যদি বাংলাটা দেখি, ফুলমণি, তাহলে ফুলমণি কে? ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। এরপরের প্রশ্ন, হোয়ার ডাজ ফুলমণি লিভ, ফুলমণি কোথায় বাস করে? সি লিভস ইন এ ভিলেজ, সেখানে কিন্তু দেওয়া আছে, কাজে আমরা এখান থেকেই কিন্তু উত্তরটা নিতে পারি। তারপর উত্তরটা আমি তোমাদের দেখি, হোয়ার ডাজ ফুলমণি লিভস, ফুলমণি কোথায় থাকে? ফুলমণি লিভস ইন এ ভিলেজ। তবে এখানে কিন্তু সি লিভস বলা আছে, তোমরা সেই সি লিভসের সেই জায়গায় সে হচ্ছে ফুলমণি, তো ফুলমণিকে উল্লেখ করে দেবে। হোয়াট আর দেয়ার অন দি ওয়াল অফ ফুলমণিস হাউস, তাহলে পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, ফুলমণির বাড়ির দেওয়ালে কি আছে? দেয়ার আর বিউটিফুল পিকচার পেইন্টেড অন দি ওয়াল অফ দি ফুলমণি হাউস। আমরা উত্তরটা যদি একটু দেখি, কোথায় আছে? দেয়ার, এই দেখো এখান থেকে উত্তরটা হবে দেয়ার আর বিউটিফুল পিকচার পেইন্টেড অন দি ওয়াল অফ আর হাউস, এভাবে উত্তর দিয়ে দেবে। এরপরে অর্থাৎ ফুলমণির বাড়ির দেয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। এরপরে ডি নম্বরের প্রশ্ন, হোয়াট ডাজ ফুলমণি লাভ টু পেইন্ট,
আমরা যদি দেখি মানে ফুলমণি কোথায় ছবি আঁকতে ভালোবাসে, ফুলমণি লাভস টু পেইন্ট অন দি মাড ওয়ালস, ফুলমণি কাদা দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। হ্যাঁ, আমরা প্রশ্নটা যদি দেখি কোথায় সেটা আছে, তারপরে অল হার নেইবার ডুরায়ে, ফুলমণি লাইক হার এল্ডার লাভার, দি পিকচার অফ হার কালারফুল হার টিচার, তারপরে পিপল ইউজ টু ইনসাইট অ্যান্ড দি রক পেন্টিং ভীমবেটকার নিয়ার। তাহলে এরপরের প্রশ্ন তোমরা এখান থেকে খুঁজে নিয়ে দেখে উত্তর দেবে। হ্যাঁ, বলছে হোয়াট ডাজ ফুলমণি লাভ টু পেইন্ট। হ্যাঁ, তাহলে পেইন্টেড অন দি ওয়াল, এই যে এই লাইনটাই তো আছে, দেয়ার আর ভেরি বিউটিফুল অন দি ওয়াল। তারপরে হাউ ওল্ড আর দি রক পেইন্টেড অন ভীমবেটকা। হ্যাঁ, এখানে কিন্তু আছে দি রক পেইন্টিং অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। এভাবে উত্তরটা দিয়ে দেবে, অর্থাৎ ভীমবেটকা শিলাচিত্রগুলো কত পুরনো। ভীমবেটকা শিলাচিত্র যে দি রক পেইন্টিং অফ ভীমবেটকা মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 20,000 বছরের বেশি পুরনো। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ফুলমণি যে মুন্দাস গাল, মুন্দাস না সাঁওতাল গাল, এটা ফলস। তাহলে আমরা উত্তর দেবো কি ফুলমণি যে মুন্দাস গাল, এটা হচ্ছে ফলস। তারপরের প্রশ্ন, ফুলমণি ইউজেস ওয়ান কালার টু পেইন্ট দি ওয়াল, এটাও ফলস, কারণ ফুলমণি ভেরিয়াস কালার ব্যবহার করে। হ্যাঁ, ফুলমণি লাইক আর এল্ডার, তারপরে পেইন্ট দি কার্ভ অ্যান্ড দি রক অফ হিল, দি রক পেইন্টিং, এখানে কিন্তু ভেরিয়াস কালারের কথা আছে আমরা দেখেছি। অল হার নেইবার পেইন্টেড অন দি ডুরায়। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে, ম্যাচ দি ড্যান্স ফ্রম, হ্যাঁ, উইথ দেয়ার স্টেট। যেমন ছৌ নাচটা কোথার ড্যান্স? হ্যাঁ, ছৌ নাচটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, দান্দিয়া হচ্ছে গুজরাট, ভাঙাড়া হচ্ছে পাঞ্জাব। হ্যাঁ, তাহলে আমরা এটা সরাসরি বই থেকেই দিয়েছে, আমরা এখান থেকে কি লিখবো, ওয়েস্ট বেঙ্গলকে মিলাবো, দান্দিয়া হচ্ছে তোমার গুজরাট আর ভাঙাড়া হচ্ছে পাঞ্জাব। রাইট এ অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট বিফোর দি ফলোয়িং ওয়ার্ডস। হ্যাঁ, এ অথবা অ্যান ব্যবহার করতে। আমব্রেলা, আমরা জানি এটা একটা ভাওয়েল বা আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেলে কি হয়, আর্টিকেলে তোমার আমব্রেলা AEIOUর আগে তোমার অ্যান বসে, ভাওয়েলের আগে অ্যান বসে। তারপরেরটা কি লেকের আগে এ বসে, কারণ এখানে কনসোন্যান্ট আছে। ভাওয়েল ছাড়া যে 26টি বর্ণের বাকিগুলি সেগুলি হচ্ছে কনসোন্যান্ট বলা হয়। তাহলে এ লেক। তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং ওয়ার্ড ফ্রম দি হেল বক্স, হু, হোয়াট, হোয়েন। আমাদের অর্থ বুঝে ব্যবহার করতে হবে, কোথায় হু বসবে, কোথায় হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ড, কখন তুমি তোমার বন্ধুর সাথে খেলতে যাও। তারপরে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, এরপরের প্রশ্ন, হোয়াট ডিড ইউ হ্যাভ, হ্যাঁ, অ্যাজ ইউর টিফিন, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, অর্থাৎ এখানে হোয়াট হয়েছে। হ্যাঁ, তাহলে হোয়েন, হু, হোয়াট, উত্তরটা যদি দেখি এখানে হোয়েন হবে। হ্যাঁ, এই যে প্রথমটা হবে হোয়েন, তারপরেরটা হবে হু, হ্যাঁ, এটা 1, এটা 2, তারপরে হোয়াট হবে 3। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট ফর্ম অফ ভার্বস এম ইজ আর। হ্যাঁ, তা এম ইজ আর এগুলি আসলে সেন্টেন্সের স্ট্রাকচার ভেদে। মাই ব্রাদার মানে একজন, তারপরে ইজ বসে, তাহলে ইজ হবে মাই ব্রাদার ইজ প্লেয়িং। তারপরে দে মানে বহু বচন অনেক, এরপরে আর হয় সুইমিং। আই যে আই এর পরে নর্মালি এম আসে, আই এম এ বয়। তারপর উই অনেক বহু বচন, এই কারণে আর হবে প্লেইং। তারপর ইউ এটাও কিন্তু তোমার আর হয়, ইউ আর এ গার্ল। ঠিক আছে, তাহলে তারপরে হি মানে সিঙ্গুলার নাম্বার, ইজ হবে হি ইজ এ ফার্মার। তাহলে এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে, অর্থাৎ তোমার গিয়ে হলো মাই ব্রাদার ইজ হবে এখানে, তারপরে দে আর হবে এখানে, তারপরে গিয়ে হলো তোমার আই এম হবে এখানে, উই আর হবে এখানে, তারপরে গিয়ে হলো এটাও ইউ আর হবে এখানে, আর এখানে হি ইজ হবে এখানে। এভাবে তোমরা লিখে দেবে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ হ্যাভ হ্যাজ। তাহলে হ্যাভ যেমন হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ আসে। তারপর আই এর পরে সাধারণত হ্যাভ বসে, আই হ্যাভ এ পেন। দের পরে হ্যাভ বসে, হ্যাভ এ কার। হ্যাঁ, তাহলে আমরা কোথায় কোনটা বসাবো, হি হ্যাজ, এখানে হ্যাজ আসবে। তারপরে এখানে আই হ্যাভ আসবে। হ্যাঁ,
আই এর পরে হ্যাভ হয়, তারপরে দে এর পরেও হ্যাভ হবে, হ্যাঁ এটাও হ্যাভ হবে, এভাবে তোমরা লিখে দেবে। ওকে, এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ হ্যাভ হ্যাভ, সেটা তো আমরা বললাম। রাইটিং স্কিল, রাইট দি নেম অফ ইউর স্কুল অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলের নাম লিখতে হবে। দি নেম অফ দি বা নেম অফ মাই স্কুল ইজ, যার যার স্কুলের নাম, আমি এখানে এবিসি স্কুল দিয়ে দিয়েছি। এবিসি স্কুল বলতে যার যার নাম এই যে স্কুল সেটা লিখে দে। 5 সেন্টেন্স অ্যাবাউট মাই স্কুল, মাই স্কুল ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল, 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে মাই স্কুল হ্যাজ মেনি ক্লাসরুম অ্যান্ড এ প্লেগ্রাউন্ড, দি টিচার্স অফ মাই স্কুল আর ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল, আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আই লার্ন মেনি গুড থিংস ইন মাই স্কুল। এই ছিল তোমার টোটাল, হ্যাঁ, যে একটা ইংরেজির পূর্ণাঙ্গ প্রশ্নের বিশ্লেষণ সহ উত্তর। আশা করি ভিডিওটি যদি তোমাদের ফার্স্ট টু লাস্ট ডিটেলস দেখো, তাহলে তোমরা এখান থেকে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে যেরকম জানতে পারবে, তোমাদের প্রস্তুতি বা কনফিডেন্সও হাই হবে। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।